আইপিএল ও পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। দুই ম্যাচের জন্য এনওসি পাবেন মুস্তাফিজ। জাতীয় দলের বাইরে থাকায় মৌসুমের বাকি অংশের জন্য সাকিবের খেলতে বাধা নেই। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার। জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড। বুধবার ইউএস এর সিরিজ খেলতে চলে যাচ্ছেন বাংলাদেশের টি-20 টাইগাররা। তার ভিতরেই শোনা গেল মুস্তাফিজ ও সাকিবের গুঞ্জন আইপিএল ও পিএসএল খেলার কথা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজে পোস্ট করেন দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে নিয়ে এবং পিএসএল এর লহর কালান্দার সাকিব আল হাসানকে নিয়ে তাদের নিজেদের যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস 3 ম্যাচের জন্য চেয়েছেন এবং এনওসির জন্য মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন। মাত্র 2টি ম্যাচের জন্য ক্রিকেট বোর্ড বাংলাদেশের অনুমতি দিয়েছেন আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে। ন্যাশনাল ডিউটি ইজ ফার্স্ট। 20 তারিখ পর্যন্ত ন্যাশনাল ডিউটির জন্য হি ইজ বিজি। ঠিক আছে, এখন পাকিস্তান ট্রিপ তো কনফার্ম হয়নি, যেটা তোমার ওরা একটা শিডিউল দিছে 27 তারিখ পর্যন্ত। 19 তো 27 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। এটা তো তোমরা হিসাব করে বলতেছো 2 ম্যাচ, আমি বলতেছি ডেজ। লাহোর কলান্দার্সের হয়ে সাকিবের খেলার খবরও বুধবার বেরিয়েছিলেন। বৃহস্পতিবার এই খবর তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তুলে ধরে ও তার জন্য সাকিব প্রস্তুত হচ্ছেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ইমেল করে জানিয়েছেন এনওসি দেওয়ার ব্যাপারটা। We don't have any objection, at least me and এটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু we don't have a issue. How can we have a issue? এক হচ্ছে আমরা এখন বুঝে গেলাম যে সেফটি গভর্নমেন্ট যখন বলছে যে গ্রিন যেতে পারবে তাহলে দ্যাট কান্ট্রি ইজ সেফ। ঠিক আছে, আমাদের রেসপন্সিবিলিটি থাকলো না। এখন সাকিবুল হাসান ইজ নট ইন বাংলাদেশ স্কোয়াড, সো হি ইজ অ্যাভেলেবল, হি ক্যান গো। সো তুমি বলতে পারো যে সাকিবুল হাসানের এনওসি হয়ে যাবে। আইপিএল এর মতো পিএসএল ও 9 মে থেকে বন্ধ থাকার পর আবার 19 মে দুটাই একসাথে খুলেছেন। তো যারা সাকিব মুস্তাফিজের এই খেলার কথা শুনে খুশি হয়েছেন তারা একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।